সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশন। ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয়বস্তু, আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ পাওয়ার ফ্যাক্টর কারেকশন। মানে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে গেলে আমার প্রথম জানতে হবে পাওয়ার ফ্যাক্টরটা কী জিনিস, বা পাওয়ার ফ্যাক্টর কেনই বা ইমপ্রুভ করবো। তাই আমি এটা মুছে দিলাম। দেখো পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হলো, আমরা জানি এসি সার্কিটে কারেন্ট যখন প্রবাহিত হয়, কোনো এসি সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে হয় সবসময় কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দিয়ে কী হয়, একটা অ্যাঙ্গেলের সৃষ্টি হয়, তাই না? কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কী হয়, অ্যাঙ্গেল সৃষ্টি হয়। হয় সেটা ইন ফেজে থাকতে পারে অথবা ল্যাগিং হতে পারে এই ভোল্টেজ। তাহলে দেখো আমাদের কি হলো, তিনটে অবস্থান হতে পারে। হয় ইন ফেজে থাকবে, নাহলে কারেন্ট আগায় এগিয়ে থাকবে ভোল্টেজ পিছনে, অথবা ভোল্টেজ এগিয়ে কারেন্ট পিছনে। তাহলে এই যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সৃষ্টি হয়, এইটা এই থিটাটাকে, এটা বলে আমরা কোণ বা থিটা, এটাকে যখন আমি কস থিটায় দিয়ে প্রকাশ করব, তখন যে মান পাবো সেটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি আমরা একটু ভালো সংজ্ঞা আকারে বলি, তাহলে কি বলতে পারি? সংজ্ঞা আকারে বলতে পারি এরকম যে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। ক্লিয়ার? আবার অন্যভাবেও বলতে পারি এরকম, তা আমরা জানি কি অ্যাক্টিভ পাওয়ার পি সমান কি বিআই কস থিটা, আর আপাত পাওয়ার এস সমান কি বিআই। তাহলে আমরা যদি এরকম লিখি যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু পি ভাগ এস, বলতে পারি না? কেন? কারণ পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে কত, বিআই কস থিটা অ্যাক্টিভ পাওয়ার, আর আপাত পাওয়ার কি বিআই। তাহলে এটা কাটা থাকে কস থিটা। তাহলে আমরা বলতে পারি না যে অ্যাক্টিভ পাওয়ার ও আপাত পাওয়ারের, অ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে? দুইভাবে বলতে পারি। তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টরটা তিন প্রকার হয়। যখন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকে, অর্থাৎ কারেন্ট ও ভোল্টেজ ইন ফেজে থাকে, তখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার ফ্যাক্টরের মান 1। কেন 1 হয়? কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ কত, 0। তা আমরা জানি কি কস 0 ডিগ্রি সমান কত, 1। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কি 1। যাবতীয় ফ্যাক্টর মানে একটা অনুপাত, পাওয়ার ফ্যাক্টর, কারেকশন ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, যত ফ্যাক্টর আছে সব একটা অনুপাত। তো এখানেও কি একটা অনুপাত, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার অনুপাত। এইটা হলো সর্বোচ্চ মান। একটা পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ মান কত, 1, আর সর্বোচ্চ মান কি 0। কখন 0 হবে? যখন কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থাকবে, 90 ডিগ্রি থাকবে। মনে করো এইখানে আছে ভোল্টেজ, এই কারেন্ট, মধ্যবর্তী মান কত, 90 ডিগ্রি। তাই কস 90 ডিগ্রির মান কত আমাদের, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এইটা কখন হয়? যখন পিওর রেজিস্টিভ লোড হয়, তখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, মানে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে 1, মানে এদের কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। যখন ইন্ডাকটিভ লোড হয়, তখন কারেন্ট ল্যাগ করে, ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে। যখন ক্যাপাসিটিভ লোড হয়, তখন ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকে, মানে কারেন্ট লিড করে, কারেন্টের সৃষ্টি আগে হয়। তো এই মোটামুটি গেল আমাদের পাওয়ার ফ্যাক্টরের কথাবার্তা। তাহলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন কেন করব আমরা, তাই না? পাওয়ার ফ্যাক্টর আছে ক্ষতি কী? পাওয়ার ফ্যাক্টর কারেকশন করবো এই জন্য, মুছে দিলাম। দেখো পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে এই জন্য, মনে করো আমার এই অ্যাক্টিভ পাওয়ারে, কথার কথা ধরে নিলাম 500 কিলোওয়াট একটা লোড চলছে আমার, কিন্তু এর যদি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি এটা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চলছে, 0.8 ল্যাগিং পাওয়ারের চলছে। তার 0.8 মানে কি 36.86। যখন থিটার পাওয়ার ফ্যাক্টরের মান 0.8, তখন থিটার মান কী পাবো আমরা, কজ ইনভার্স 0.8 সমান সমান, তাহলে কী আসবে, 36.86
36। তাহলে এখান থেকে পেলাম যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে তখন 36.16। তখন এইটা হবে সেই আপাত পাওয়ার, এটা হবে সেই রিঅ্যাক্টিভ পাওয়ার। তিনটে পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর রিঅ্যাক্টিভ। কিন্তু আমরা বিলগুলো দেই কী অনুযায়ী? অ্যাক্টিভ পাওয়ার উপর নির্ভর করে, তাই না? এনার্জিটা মাপি কি? পাওয়ার গুণ সময়। তোটা কি অ্যাক্টিভ পাওয়ারের মান অনুযায়ী মাপি আমরা। কিন্তু আমাদের দেখো কারেন্ট যাচ্ছে, এখন যদি আমরা কোনো মাধ্যমে এই অ্যাঙ্গেলটা আমি আরও কমিয়ে নিয়ে আসতে পারতাম, মনে করো এরকম যদি করতে পারতাম, সেই 500 কিলোওয়াট থাকলো লোড, কিন্তু অ্যাঙ্গেলটা যদি এরকম হতো, অ্যাঙ্গেলটা মনে করেন 36 আছে, এখানে মনে করো 15 ডিগ্রি যদি করতে পারতাম, তাহলে আমার এই যে লম্বা কারেন্ট, এইটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, এইটার মান ছোটো হয়ে যেত না? তার মানে হলো কারেন্টের মান কমে যেত। সেম পাওয়ার, আমি পাওয়ার নিচ্ছি সেম, কারেন্ট কম, তাই যদি কারেন্ট কম হয় আমার বিল কম আসে। কারেন্ট কম হলে আমার যত ব্যবহৃত যন্ত্রপাতি গরম কম হয়। লাইন থেকে যে লাইন থেকে কারেন্ট নেই, আই স্কোয়ার আর অনুযায়ী ওর লস বেড়ে যায়। কারেন্ট বেশি, আই স্কোয়ার আর, কারেন্টের বর্গার সমানুপাতিক। তাই কারেন্ট বাড়লে লস বেড়ে যায় লাইনের, তাই না? এই জন্য যতগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, যেমন বিপিডিবি, তা বাদে ওয়েস্ট জোন, পিজিসিবি, এরা সবাই বলে কি তোমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করো। ওই ওয়েস্ট, মনে করো পিজিসিবি বিদ্যুৎ বিক্রি করতেছে কাজে ওয়েস্ট জোনের কাছে, ওজোপাটিকো, এদের বলে কি তোমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করো। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ না করলে আমরা তোমাদের কাছে বিদ্যুৎ দেবো না, কারণ সেম পাওয়ারে বেশি অতিরিক্ত কারেন্ট আছে, তারের সাইজ মোটা লাগে, পাওয়ার অপচয় বেশি হয়, সব দিকে লসের কারণে ওরা কি বলে যে না, আমাদের পাওয়ার ফ্যাক্টর তোমরা কারেকশন করো। তাহলে পাওয়ার ফ্যাক্টর আমাদের উদ্দেশ্য কি? পাওয়ার ফ্যাক্টর কারেকশন করবো, তাই তো? তা আসলে দেখি পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা করে কীভাবে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি আমরা দুইভাবে, হয় স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করে, আনালে সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করে। সিনক্রোনাস কন্ডেন্সার কোনটা? সিনক্রোনাস মোটর, যখন ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর যখন লোডবিহীন অবস্থায় লাইন থেকে কারেন্ট নেয়, তখন সেটা হচ্ছে কি সিনক্রোনাস কন্ডেন্সার, ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। আর যদি আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করি, তাহলে ওর শুধু লাইন থেকে চার্জিং কারেন্ট নেবে, নিয়ে কোনো খুব একটা পাওয়ার অপচয় করে না, চার্জিং কারেন্ট নেওয়ার কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। কীরকম হয় দেখো, মনে করি এটা 3 ফেজ লাইন, এমন একটা 3 ফেজ লোড বা 3 ফেজ লাইন। এখন এর সাথে যদি আমি স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করি, সেটা স্টারও ব্যবহার করতে পারি, ডেল্টাও ব্যবহার করতে পারি, আমি দুভাবে দেখাচ্ছি। তাহলে এই তিনটে ক্যাপাসিটর আমি কি স্টার কানেকশন দিলাম, এটা সে আর ওয়াই বি, তিনটা ফেজ দিই। তা আমি আমার 3 ফেজ একটা লোডের সাথে কি করলাম, তিনটা ক্যাপাসিটর স্টারে কানেক্ট করলাম, করলে এই লাইন থেকে চার্জিং কারেন্ট বা ক্যাপাসিটিভ কারেন্ট নেবে। মনে করো আগে এই লোড এরকম নিচ্ছিল 36.86, এই আমার সেই অ্যাঙ্গেল ধরলাম 36.86 ডিগ্রি। এখন যখন আমি ক্যাপাসিটর সংযোগ দেবো, এটা একটা ফেজের দেখলাম, তিনটে ফেজে একই সমস্যা, তখন কী হবে, ঠিক এইখান থেকে 90 ডিগ্রি লিডিং কারেন্ট নেবে, এই সে আমার চার্জিং কারেন্ট বা ক্যাপাসিটিভ কারেন্ট। কারণ যেহেতু ক্যাপাসিটর এর পাওয়ার অপচয় করে না, ডাইরেক্ট লাইন থেকে চার্জিং কারেন্ট নেবে, নিলে আমার কি হবে, এখন আমার ভেক্টরটা এসে কারেন্টের মানটা এসে কোন জায়গায় দাঁড়াবে, তখন আমার ভেক্টরিক্যালি যোগ করতে হবে। এইটা এইখানে বসালাম এর মাথায়, আর এইটাকে এইখানে বসাবো, তা কেমন জানি এইখানে আসবে। তাহলে আমার রেজাল্টান্ট কারেন্টটা হবে এই, বুঝা গেছে? তাহলে কি আমার অ্যাঙ্গেলের মানে এখন এইখানে এসে দাঁড়ালো না? প্রথম ছিল এইটা θ1 অ্যান্ড θ2 মান কি এটা দাঁড়ালো না? তাই কি আমার পাওয়ার কিন্তু সেম থাকলো। কি হলো, আমার লব্ধি, আমার সেই উলম্ব কমে গেল আর রেজাল্টেন্ট কমে গেল। আমার সেই রেজাল্টেন্টটা পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করলাম, আমি পাওয়ার ফ্যাক্টরের মান কমলো, অ্যাঙ্গেল কমলো, পাওয়ার ফ্যাক্টরের মান বাড়লো। ক্লিয়ার? যদি আমি লাইন থেকে কোনো ক্যাপাসিটর সংযোগ করি, তাহলে কী হবে, আমার এখানে চলে আসলো, আগে ছিল এতখানি ল্যাগিং, সেটা এখানে চলে আসলো। এটা দুইভাবে সংযোগ করতে পারি, আমি স্টারও সংযোগ করতে পারি, আবার ডেল্টায় সংযোগ করতে পারি। আমি স্টার কানেকশনটা দেখালাম, ডেল্টারটা দেখো, তাহলে এই আমি সংযোগ দিলাম, এই আমার ডেল্টা কানেকশন। তাহলে আমার সেই তিনটে ক্যাপাসিটি কী হবে, ডেল্টা। ক্লিয়ার? তো এই গেল আমার কি হলো, আমি ডেল্টা কানেকশন করে ঠিক একইভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারবো। এখন আবার এর নির্ভর করবে কত মানের পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করতে হবে, তার একটা সূত্র আছে, আমি ধাপে ধাপে আসছি।
এটা গেলে আমি পাওয়ার ফ্যাক্টর যদি আমি ইমপ্রুভ করার জন্য ক্যাপাসিটার সংযোগ দিই, তাহলে ডাইরেক্ট এখান থেকে চার্জিং কারেন্টে কোনো পাওয়ার অপচয় হবে না। এখন আমি কি করলাম, আমি সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করলাম। এই লাইনের সাথে আমার একটা সিনক্রোনাস মোটর সংযোগ দিতে হবে, ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। এটা আমি সেই সিনক্রোনাস মোটর মনে করলাম, সিনক্রোনাস মোটর। তাহলে কী হবে দেখো, ও যদি 500, সে আমি যে ধরছিলাম যে 500 কিলোওয়াটের একটা লোড চলছে। এখন যেহেতু মোটর এর নিজেও কিন্তু একটা লোড, তাই না, মোটর একটা লোড না, তা ও পাওয়ার নেবে কিন্তু। তাহলে আগে যে 36.86 অ্যাঙ্গেল ছিল, ও কি করবে, এর মাথা থেকেই এখান থেকে ও আর একটা পাওয়ার নেবে। ও পাওয়ার নেবে কি, লিডিং কারেন্ট। কিন্তু ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর ও ক্যাপাসিটির মতো লিডিং কারেন্ট নেবে, কিন্তু পাওয়ার সহ নেবে বলে আগে যেরকম এখান থেকে ক্যাপাসিটির মতো উঠছিল, এখন এখান থেকে উঠবে না। এখন কী হবে, ও এখান থেকে কেমন এরকম একটা, মনে করি এখানে 120 কিলোওয়াটের লোড নিচ্ছে। ও 500 কিলোওয়াট চলছে, ও ধরলাম 120 কিলোওয়াট কিংবা 100 কিলোওয়াটের একটা লোড নিচ্ছে। সেক্ষেত্রে ও কী করবে, ও এখানে অ্যাঙ্গেল লিডিং কারেন্ট নেবে θ ডিগ্রি লিড করলে, তখন সামগ্রিক চাহিদা আসবে এরকম। তখন দেখা গেল টোটাল আমার এটা 3, এটা পাওয়ার θ1, এটা θ2 আমার এখন ইমপ্রুভ হয়ে যে আমাদের রেজাল্ট্যান্টে এসে দাঁড়াবে এখানে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলো। তাই আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ এই দুইভাবে সাধারণত করে থাকি, হয় স্ট্যাটিক ক্যাপাসিটি ব্যবহার করে, আর নয় সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করে। এখন যদি আমরা অঙ্কে আসি, তাহলে একটা অঙ্ক দেখলে আমরা ফুল ক্লিয়ার হয়ে যাই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা কি করলাম, আমরা করছি যে আমাদের কাছে মনে করো একটি লোড চলছে, যেটা লাইন থেকে 500 কিলোওয়াট লোড নিচ্ছে। এটা এর পাওয়ার ফ্যাক্টর ধরলাম 0.8। এই লোডের সাথে একটা সিনক্রোনাস মোটর সংযোগ করলাম, যে লাইন থেকে 120 কিলোওয়াট লোড নিচ্ছে, যার পাওয়ার ফ্যাক্টরের মান 0.86। দুটোই, এটা ল্যাগিং আর এটা লিড। তাহলে দেখো 500 কিলোওয়াট একটা লোড চলছে 0.8 ল্যাগিংয়ে, ওর সাথে 120 কিলোওয়াটের একটা লোড, একটা সিনক্রোনাস মোটর নিলাম, যার পাওয়ার ফ্যাক্টর 0.86 লিডিং। এই অবস্থায় আমাদের সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর মানে এইটার মান কত হবে, এটা হলো আমার প্রশ্ন। ওকে, তাহলে দেখো যদি এইটা সামগ্রিক θ3 মান বের করতে বলে, তাহলে ওই কারখানার বা ওই ইন্ডাস্ট্রির সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর কত হবে। তাহলে আমার যখন পাওয়ার ফ্যাক্টর 1 মানে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চলছে, তখন থিটার মান কত, 36.86। আর পাওয়ার ফ্যাক্টর 2 মানে ওই সিনক্রোনাস মোটরটা 0.86 লিডিংয়ে চলছে, তাহলে ওর পাওয়ার ফ্যাক্টর ওর মান থিটা হয়েছে 30। তাহলে আমার এইখানে 8-এর মান বের করতে বসে, তাহলে ওই ইন্ডাস্ট্রিটা কত পাওয়ার ফ্যাক্টর নিয়ে চলছে, মানে কত সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর কত বা θ3 কত। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি A B C D E F। তাহলে দেখো এই E F যা B C তাই, তাহলে আমি এখানে 120 কিলোওয়াট দিতে পারি। তা আবার B F যা CE তাই, আমার বের করতে হবে কি এই থিটাটা। যদি আমি এই থিটা বের করতে চাই, তাহলে আমার ভূমি কত, সেক্ষেত্রে 500 + 120 600, আর লম্ব হবে কি সিডি। তাহলে আমি এখানে মান বের করতে পারবো। তাই সিডি লম্ব ধরতে গেলে কী হবে, আমার এই যে বিসি মাইনাস ডিই, সরি বিই মাইনাস বিএফ মাইনাস ডিই দিলে আমি এইটা লম্ব পেয়ে যাব। এই ভূমি আর লম্ব দিলে আমি tan θ মানটা বের করতে। ওকে, তাহলে দেখো আমি এই অতিভুজ আর এই লম্বটার মানটা বের করে নিই, ঠিক আছে। তাহলে ত্রিভুজ, আমি ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ এ বি এফ, এ বি এফ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ যদি কল্পনা করি, এটার নাম রাখলাম Q1, এটা হলো Q2, আর এসে Q3। যেহেতু আমার তিনটা ত্রিভুজ হলো, তাহলে আমরা tan θ সমান জানি কি, আমরা লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বকে BF আর ভূমিকে AB, তাই না। তাহলে দেখো
আমরা ধরবো বিএফ ধরবো, তাহলে আবার বিএফ মানে কি, বিএফ মানে কিউ, আর এবি মানে কি পি, কিউ ওয়ান আর পি। তাহলে আমার ধরার উদ্দেশ্যে কিউ ধরবো আমরা, বা কিউ ওয়ান সমান সমান কি পি ইন্টু ট্যান থিটা। তাই পির মান কত আমার 500 গুণ ট্যান থিটার মান কত 36.86। তাহলে দেখো 374.86 কে ভার। তাহলে আমরা পেলাম কি এই লম্বের মানটা পেয়ে গেলাম। এখন আমার দরকার কিন্তু এই লম্বটা, তো এই লম্ব থেকে এই লম্ব বিয়োগ দিলে আমি এই লম্ব পেয়ে যাবো, আর এই ভূমি মানে এই দুটো যোগফল। তাহলে আবার ধরি ত্রিভুজ এফ ই ডি, এর লম্ব মানে কি সেই ডিই। তাহলে ডিই সমান সমান সেই আমার P2 tan θ 2, তা ডি মানে কে সেই Q2, P2 মানে কত ইন্টু tan 30 ডিগ্রি 69 কে ভার। তাহলে আমি পেয়ে গেলাম কি আমার এই যে আমার সিনক্রোনাস মোটর তার লম্বের মান পেয়ে গেছি। আমার দরকার শুধু এখন সিডি, তাহলে আমি সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো। আচ্ছা আমি মুছে দিচ্ছি এই ক্ষেত্রে। তাহলে সিডি সমান সমান বিএফ মাইনাস ডিই, তাই না? তাহলে ওখানে ছিল কত 374.86 মাইনাস 69.28, এইটা সেই Q3 278.305.58 কে ভার। তাহলে আমি পেয়ে গেলাম কি আমার এই লম্বর মানটা পেয়ে গেলাম। এখন এই লম্ব এই ভূমি, তা আমি এই থিটার মান পাবো না, ট্যান লম্ব বা ভূমি। এখন ট্যান থিটা 3 দিয়ে লম্ব বা ভূমি, লম্ব কি সিডি, ভূমি কি এসি। ত্রিভুজ দেখে দেখে আমার অঙ্ক হয়ে যাবে, খালি ত্রিভুজ দেখে অঙ্ক হয়ে যাবে। তাহলে যদি তোমরা ত্রিভুজটা আঁকতে পারো তাহলে ত্রিভুজ দেখে অঙ্ক করে ফেলতে পারো। তাহলে দেখো আমার সিডির মান কত পেলাম আমরা, এই সে সিডি 305.58, আর এসি মানে কি এই 500 প্লাস 120 620 0.49। অতএব থিটা 3 সমান কত হবে ট্যান ইনভার্স 0.49 26.23, এত ডিগ্রি হলে 0.49। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি আমি বের করি তা পাওয়ার ফ্যাক্টর সমান কস 26.0.89, প্রায় সে 90-র গায়ে চলে মানে সরি। তাহলে দেখো এই আমার পাওয়ার ফ্যাক্টর 3 আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমার অঙ্ক কিন্তু খুব কঠিন না। এটা আমরা কি সিনক্রোনাস মোটর দিয়ে করলাম। তুমি স্ট্যাটিক ক্যাপাসিটি দাও, তার আলাদা সূত্র আছে, ওটা দিকে ভিডিও লম্বা হয়ে যাবে, করবো না থাকবে। সো স্টুডেন্টস আজকের ক্লাসে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি দেখবা। ওকে, আল্লাহ হাফেজ।